অন্তরালে থেকে আদালতে আগাম জামিনের আবেদন শাহজাহান শেখের। গ্রেফতারির শঙ্কায় এবং এই আশঙ্কা প্রকাশ করে আগাম জামিনের আর্জি করেছেন শাহজাহান শেখ। অন্তরালে থেকে আদালতে আগাম জামিনের আবেদন, গ্রেফতারির আশঙ্কা প্রকাশ করে আগাম জামিনের আর্জি শাহজাহান শেখের। শেখ শাহজাহান তো কেউ না, শেখ শাহজাহানের পিছনে গোটা তৃণমূল দল দাঁড়িয়ে আছে, পুলিশ মন্ত্রী এবং পুলিশের বাহিনী দাঁড়িয়ে আছে। নিজে বলেছিলেন অ্যাকশন দেবেন, নিজের 20 দিন কেটে গেছে, নিজের অ্যাকশন দেওয়া হয়নি। ঘটনা যাই ঘটে, কোর্ট অর্ডার তদন্ত, কোর্টের অর্ডার এই তদন্ত হচ্ছে, তাহলে এটা কেবলমাত্র ইডি অথবা সিবিআই ব্যাপার নয়, কোর্টের অর্ডারের তদন্ত সেটাও কিন্তু করা যাবে না, কারণ রাজ্যটার মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি, তিনি সেইভাবেই রাজ্যটাকে পরিচালনা করছেন। আর এরা তো সব দাবার পড়ে মুখ্যমন্ত্রী গুন্ডাদের কন্ট্রোল করেন, অতএব গুন্ডাদের কন্ট্রোলেই তাকে চলতে হয়। আপনাদের চ্যানেলে একটু আগে সুজন বাবুর বক্তব্য শোনালেন, আমার খুব জানতে ইচ্ছা করে, এই সুজন বাবু এত বড় বড় জ্ঞানগর্ভ উপদেশ দিলেন যে অমুক কন্ট্রোল করেন, তমুক কন্ট্রোল করেন। তো সুজন বাবু যখন ক্ষমতায় ছিলেন, ওনার দলের নেতা ছিল মজিদ মাস্টার। মজিদ মাস্টার পুলিশের খাতায় অ্যাবসকন্ডিং ছিল, পুলিশ তাকে খুঁজে পেত না। অথচ 2010 সালে আপনাদের চ্যানেলেই দেখেছিলাম যে মজিদ মাস্টার আলিমুদ্দিনে মিটিং করতে আসছে, তৎকালীন নগরপাল তাকে এসকর্ট করে নিয়েছে, বুদ্ধবাবুর সাথে মিটিং করাতে নিয়ে চলে আসে। শেখ শাহজাহান অপরাধ করেছেন কি করেননি সেটা কি এখনো প্রমাণিত হয়েছে? শেখ শাহজাহানের অপরাধ কি আদালতে প্রমাণিত? যে কোনো মানুষের অধিকার আছে, আইনি অধিকার আছে জামিনের জন্য আবেদন করার, সে তার আইনজীবী মারফত সেই আবেদন করেছে। এটা ভারতবর্ষের সংবিধান তাকে সেই রাইট দিয়েছে। যদি সে অপরাধী হয়, আদালত যদি তার অপরাধ বিচার করে দোষী সাব্যস্ত করে, নিশ্চিতভাবে আদালতের উপরে কেউ নয়। শেখ শাহজাহানকে যাদের ধরে দেওয়ার কথা তারাই তাকে লুকিয়ে রেখেছে, তো সেই জন্য পশ্চিমবঙ্গ পুলিশ বা ইন্টেলিজেন্স তাকে ধরে দেবে এটা ভাবা কঠিন। আর ওই ইন্টেরিয়ার জায়গায় সুন্দরবনে, সমুদ্রের মধ্যে, বাংলাদেশ বর্ডারে ইডির মতো সংস্থার পক্ষে গিয়ে কাজ করে তাকে ধরে নিয়ে আসা মুশকিল আছে, রাজ্য সরকার সহযোগিতা না করলে। তারা করছে না, সেই জন্য ধরা যাচ্ছে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।